প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র অপরাধীরা অ্যারেস্ট হচ্ছে এটা স্পষ্ট বলার পরে কেন মাত্র একদিনের মাথায় কেন 6 জনের জামিন দেওয়া হলো? এই জামিন আজকে অনতিবিলম্বে আজকে স্থগিত করতে হবে এবং পরবর্তীতে অপরাধীরা যেন মানে একদিনের মধ্যে কিংবা অতি অল্প সময়ের মধ্যে জামিন না পায় সেটা ব্যবস্থা নিতে হবে। একটি কথা বলতে চাই, এই কুচক্রী মহলকে এবং এই ষড়যন্ত্রকারীদের যদি আপনারা জামিন দেন তাহলে আমরা জাতীয়তাবাদী শক্তি মিলিত হয়ে এই বাংলাদেশের প্রত্যেকটা কোর্ট ছাত্র জনতাকে নিয়ে ঘেরাও করতে বাধ্য হবে এবং সারা বাংলাদেশে কার্যক্রম আমরা বন্ধ করে দেবো ইনশাল্লাহ। এবং আপনাদের দায়িত্বহীন কণ্ঠে বলে চাই, আপনারা এমন কোনো কাজ করবেন না। এই আমি সরকারের দালালদের বাঁচানোর জন্য তা আপনারা যদি এটা মনে করেন তাহলে এদেশের জনগণ আপনাদের রুখে দাঁড়াবে এবং আপনাদের সতর্ক হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 6 আগস্টের আগে যে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা কুষ্টিয়ার বুকে, সেই জন্য যে কয়েকদিন আগে র্যাব পুলিশ ধরেছিল, সেই জন্য 7 দিন না যেতেই তাদেরকে এই যে সুলতানা মাহমুদ আছে এই ম্যাজিস্ট্রেট তাদেরকে জামিন দিল না কেন? ওইটি তো কথা বলতে ধারা তো একই দুটার। আপনারা সব জায়গায় যদি নর্মাল মারেন তাহলে আমরা আন্দোলন করে কি করবো? আওয়ামী লীগের দালাল, এর বাপ আওয়ামী লীগের সদস্য। আমাদের রিমান্ডে দেশে আহত করা হয়েছিল। সেই মামলায় আওয়ামী লীগের 3 জন কমিশনারকে, কুষ্টিয়া শহরের পৌরসভার আওয়ামী লীগের 3 জন কমিশনারকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল। সেই গ্রেপ্তারের মামলায় গুরুতর আহত, কুবিয়ে জখম করার সেই মামলায় আজকে কুষ্টিয়া সদর থানার যে ম্যাজিস্ট্রেট আছেন উনি এই মামলায় এই 3 জন কমিশনার সহ আসামিদেরকে জামিন দিয়েছে। আমরা বলতে চাই, যেখানে জনসাধারণের রক্ত এবং সাধারণ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, যারা এই রক্ত ঝরিয়েছে তাদের কিভাবে ম্যাজিস্ট্রেট এইভাবে অল্প এই মাত্র 7-8 দিনের ভেতরে জামিন দেয়? এই জামিন অনতিবিলম্বে বাতিল না করা হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। অতি অল্প সময়ের মধ্যে জামিন না পায় সেটা ব্যবস্থা নিতে হবে। যদি এই ব্যবস্থা না নেয় তাহলে পরবর্তীতে আপনাদের কোনো ছাত্র সমাজ এবং বাংলাদেশের মুক্তিকামী কমিউনিটি নিয়ে তাদের বিরুদ্ধে লিগালি যে অ্যাকশনটা নেওয়া দরকার। অবিলম্বে সুলতানা মাহমুদের করতে হবে। আমাদের দাবি মেনে নিছে, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমাদের দাবি একটাই ছিল, যারা 5 আগস্টে যাদের নেতৃত্বে সাধারণ ছাত্রছাত্রী প্লাস সাধারণ মানুষের যে গণ আন্দোলন, গণবিস্ফোরণ ছিল, এই সাধারণ জনগণের আন্দোলনকে তারা নস্যাৎ করার জন্য সাধারণ মানুষের ওপরে নির্দেশ দিয়ে যেই অতর্কিতভাবে নিরস্ত্র মানুষের ওপরে যেভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তাদের বিরুদ্ধে সেই মামলা ছিল। আমাদের আশা ছিল যে আমরা আইনের কাছে আমাদের একটা আশা ছিল যে আমরা হয়তো ন্যায় বিচার পাব, কিন্তু বিচার বহির্ভূত তাদেরকে আজকে তারা 2 দিন না যেতেই তাদের জামিন দিয়ে দিচ্ছে। তো আমরা টোটালি এই জামিনের বিপক্ষে ছিলাম। আমরা চাচ্ছিলাম যে
তাদের জামিনটা বাতিল হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমাদের প্রত্যাশা ছিল। আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি।